Dear students and lovely viewers, Assalamu alaikum. Welcome to another video with Rayhan. Today you are gonna learn a very important basic grammatical items, that is sentence and its types. So let's get started. সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব হলো সেন্টেন্স আমরা আজকে আলোচনা করব। তো সেন্টেন্স আলোচনা করার পূর্বে এই লেসনটির অবজেক্টিভ কি বা উদ্দেশ্য কি সেই সম্পর্কে তোমাদেরকে আমি একটু ব্যাখ্যা করে নিয়ে বলে নেই। এই লেসনটা যদি তুমি কমপ্লিট করো বা দেখো এবং দেখা শেষ করো, তাহলে তুমি অবশ্যই বাক্য কাকে বলে তা বলতে পারবে, বাক্যের প্রকারভেদ বলতে পারবে, বিভিন্ন প্রকার বাক্য স্বাধীনভাবে বলতে ও লিখতে পারবে এবং তোমার অর্জিত জ্ঞান তুমি অন্যকে বোঝাতে পারবে। In English, at the end of the lesson, you will be able to define sentence, to classify the sentences, to write and tell different types of sentences, and you will be able to make someone understand your acquired knowledge. সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু বোর্ডে খেয়াল করে দেখো, আমি তোমাদের জন্য তিনটা সেন্টেন্স লিখেছি। দেখো এখানে খেয়াল করে দেখো, সেটা হলো যে সে বল খেলে, সে পানিতে সাঁতার কাটে, আমরা চিঠি লিখি। দেখো এটা বাংলা বাক্য। এখন যদি আমরা ইংলিশ করতে চাই তাহলে কি করব বলো এটাকে? দেখি একটু ফান করি তোমাদের সাথে এটা, তারপরে তোমার বিষয়টা ক্লিয়ার হবে। দেখো ইংলিশটা তো আমাদের বলতে হবে কি বাংলা থেকে ইংলিশ করবো আমরা, তাই তো? আমরা হলো বাংলা থেকে আমরা ইংলিশ করব, সেটা আমরা শিখতেছি। ইংলিশ টু বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন বা বাংলা দিয়ে ইংলিশ শেখার যে চর্চাটা করতেছি সেটা আমরা শিখতেছি। এখন খেয়াল করে দেখো একটু, সে বল খেলে। এখন যদি আমি লিখি সে হলো হি, ঠিক আছে, হি, আর বল হলো বল, ওকে, আর হলো খেলে হলো প্লেস, ঠিক আছে। এটা প্লেস, দেখো তাই না? হি বল প্লেস, সে বল খেলে, তাহলে কিন্তু সে বল খেলে, হি প্লেস বল। আচ্ছা, এখন সে পানিতে সাঁতার কাটে। আমি যদি লিখে দিই হি পানিতে ওয়াটার সাঁতার কাটে, ইংলিশ কি সুইম, তাই তো, সুইমস। আচ্ছা, আমরা চিঠি লিখি, তাহলে ওই হলো আমরা, ওই, চিঠি হলো লেটার, আর হলো লিখি হলো রাইট, তাই তো? এটা হওয়ার কথা না আমাদের ইংলিশটা? হি বল প্লেস, হি ওয়াটার সুইমস, উই লেটার রাইট, এটা আমরা চিঠি লিখি। তাহলে দেখো বাংলা, আমি বাংলা থেকে ইংলিশ হুবহু করলাম। এখানে বাংলা বাক্য হলো খেলে ভার্ব, এখানে প্লে ভার্ব, এখানে হলো সাঁতার কাটে সুইম, এখানে সাঁতার কাটে সুইম, এখানে লিখি রাইট, এখানে ইংলিশে লিখি রাইট। এটা হওয়ার কথা না? হ্যাঁ, কিন্তু দেখো বাংলাটা শুনতে ঠিকই খুব শ্রুতি মধুর লাগে, সে বল খেলে, সে পানিতে সাঁতার কাটে এবং আমরা চিঠি লিখি। এটা শুনতে কিন্তু মানে সেন্স কাজ করছে ভিতরে যে না ঠিক আছে, এটা বোধহয় কোনো সমস্যা, শুনতে ভালো লাগছে এটাকে। কিন্তু যখন তুমি ইংলিশটা বলো হি বল প্লেস, শুনতে একটু খটকা লাগে না বিষয়টা? দেখো হি ওয়াটার সুইমস, তারপর হলো হি লেটার রাইডস, এটা কি শুনতে একটু খটকা লাগে না তোমাদের কাছে? বলো বলো, এটা শুনতে একটু কেমন লাগতেছে না? হ্যাঁ, যদি তোমার কাছে মনে হচ্ছে একটু শুনতে খটকা লাগছে, খারাপ লাগছে, তার মানে ইউর রাইট, তুমি সঠিক রাস্তা আছো যে না আমাদের ইংলিশটা হয় নাই। কেন হয় নাই কারণটা ব্যাখ্যা করছি। বাংলা আমাদের যেটা বাংলা নিয়ম হলো, আমাদের বাংলা বাক্যে থাকবে হলো সবার শেষে ভার্ব, বাংলা বাক্যে আমাদের থাকবে হলো সবার শেষে ভার্ব। দেখো খেয়াল করে দেখো বাক্যটার মধ্যে আমাদের নিয়ম হলো বাংলার সাথে ইংলিশের পার্থক্যটা একটু বুঝে নাও, তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে, পরবর্তী লেসনগুলো তোমার জন্য বুঝতে সুবিধা হবে। দেখো আমাদের নিয়মটা হলো যে বাংলা বাক্যে সবার শেষে থাকবে হলো ভার্ব। এখানে দেখো ভার্বটা হলো এই যে ভি ভার্ব, এখানে সাঁতার কাটে হলো এটা হলো ভার্ব, তারপর হলো চিঠি লিখে হলো এটা হলো ভার্ব। বাংলা বাক্যের ভার্বটা থাকবে হলো সবার শেষে, মনে রাখবে অলওয়েজ বাংলা বাক্যে সবার শেষে থাকবে ভার্ব, কিন্তু ইংলিশে হলো একটু ভিন্ন। এটা আমাদের সাবজেক্ট, এটা হলো সে এবং আমরা, এটা সাবজেক্ট। প্রত্যেকটা সেন্টেন্সের জন্য একটা করে সাবজেক্ট দরকার, তাই তো? আমাদের প্রত্যেকটা সেন্টেন্সের জন্য একটা করে সাবজেক্ট দরকার। তাহলে বাংলা বাক্যের নিয়ম হলো যে সবার শেষে থাকবে হলো ভার্ব, কিন্তু ইংলিশে হবে সম্পূর্ণ একটু উল্টো। যেমন তাহলে কি হবে, হি খেলে, সাবজেক্টের পর আমাকে ভার্বটা আনতে হবে, হি প্লেস ফুটবল। ইংলিশের নিয়মটা হলো আমাকে সাবজেক্টের পরে ভার্বটা আনতে হবে, তাহলে ইংলিশটা কারেক্ট হবে। কখনো যদি আবার শুধুমাত্র বাংলা নিয়ম অনুযায়ী বাংলাকে ফলো করে যদি ভার্বটা সবার শেষে দিয়ে দাও, এটা হবে না। তোমার খেয়াল রাখতে হবে বাংলা বাক্যে ভার্ব থাকবে শেষে, আর ইংলিশে হবে হলো সাবজেক্টের পরপরই তোমাকে ভার্বটা বসাতে হবে। এটা হলো একটা জেনারেল রুল, মনে রাখবে। সে পানিতে সাঁতার কাটে, তাহলে কি হবে বলো? হি সাঁতার কাটে, ইংলিশ কি হবে তাহলে? সুইমস।
SWIMS, হি সুইমস ইন দ্য ওয়াটার, তাই তো? হি সুইমস ইন দ্য ওয়াটার, সে পানিতে সাঁতার কাটে। তাহলে আমরা চিঠি লিখি, তাহলে আমরা হলো উই, লেখা ইংলিশ কি লেট, রাইট, উই রাইট, তার চিঠি এ লেটার, ঠিক আছে, উই রাইট আ লেটার। তাহলে ইংলিশের সাথে বাংলা পার্থক্যটা কি হবে? যখন তুমি বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন করবে অবশ্যই খেয়াল রাখবে যে বাংলা বাক্যে ভার্ব থাকবে শেষে, কিন্তু ইংলিশে তোমাকে সাবজেক্টের পরে ভার্ব আনতে হবে এবং পরে তোমাকে অবজেক্ট বসাতে হবে। এবং সাবজেক্ট আর অবজেক্টটাকে আমি পরবর্তী লেসনে আলোচনা করব। আগে বাক্যটা বুঝিয়ে নেই, তারপরে তোমাকে সাবজেক্ট এবং অবজেক্ট এবং সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট প্রেডিকেট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, এগুলো আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ ক্লিয়ার করবো। আগে তোমাকে বুঝিয়ে নিচ্ছি আমি সেন্টেন্সটা কি। তাহলে বোঝা গেছে তোমাদের বাংলা বাক্যে ভার্ব থাকবে সবার শেষে, আর ইংলিশে থাকবে হলো সাবজেক্টের পরে আমাকে ভার্বটা দিতে হবে, না হলে সেন্টেন্সটা হবে না, ঠিক আছে? তাহলে এখন সেন্টেন্স দেখো, এখন দেখো সে বল খেলে, সে পানিতে সাঁতার কাটে, আমরা চিঠি লিখি। আর হলো হি প্লেস ফুটবল, হি সুইমস ইন দ্য ওয়াটার, হি রাইটস, উই রাইট এ লেটার, আমরা চিঠি লিখি। দেখো এখন এই সেন্টেন্সগুলো যখন আমি লিখেছি, দেখো সুন্দরভাবে একটার পর একটা বসেছে না, একটার পর একটা আমাদের বসেছে এবং মিনিং ইজ ক্লিয়ার, এবং মিনিং ক্লিয়ার করে দিচ্ছে। যদি আমরা বলতাম হি ফুটবল প্লেস, এটা বসলেও একটার পর একটা বসেছে কিন্তু মিনিং কিন্তু ক্লিয়ার করা না, এবং সেন্স হচ্ছে না, এটা কমপ্লিট অফ সেন্স হচ্ছে না। হি হি ইন দ্য ওয়াটার সুইমস, যদি আমরা লিখতাম এটা, সেটাও সেন্স কাজ করতো না। তারপর উই এ লেটার রাইট, এটাও সেন্স কাজ করতো না। তাহলে এখন আমরা ডেফিনিশন কি বলতে পারি? আমরা সেন্টেন্সের ডেফিনিশনটা বলতে পারি যে সঠিকভাবে সাজানো গোছানো যে শব্দ সমষ্টি পূর্ণ অর্থ বা ভাব প্রকাশ করে তাকে আমরা সেন্টেন্স বলবো বাংলায়। ইন বেঙ্গলি, ইন বাংলা আমরা সেন্টেন্স বলতে পারি সঠিকভাবে সাজানো গোছানো যে শব্দ সমষ্টি পূর্ণ অর্থ বা ভাব প্রকাশ করবে তাকে আমরা সেন্টেন্স বলবো। ওকে, ইন ইংলিশ উই ক্যান সে আ properly arranged group of words conveying a complete sense is called sentence. Once again, a properly arranged group of words conveying a complete sense is called sentence. Okay? Once again, আমি আবার বলছি তোমাদেরকে, সাজানো সঠিকভাবে সাজানো গোছানো যে শব্দ সমষ্টি পূর্ণ অর্থ বা ভাব প্রকাশ করবে সেটাই হবে সেন্টেন্স। ইন ইংলিশ, আ প্রপারলি অ্যারেঞ্জড গ্রুপ অফ ওয়ার্ডস কনভেইং এ কমপ্লিট সেন্স ইজ কল্ড সেন্টেন্স। ক্লিয়ার? তাহলে সেন্টেন্সের ডেফিনিশনটা আমরা পেয়ে গেলাম। এখন তাহলে সেন্টেন্স হচ্ছে আমাদের কাছে বলতে হবে, সেন্টেন্স তাহলে আমাদের কাছে বলতে হবে সেন্টেন্স হচ্ছে আমাদের যেটা একটা হলো সঠিকভাবে সাজানো গোছানো শব্দ সমষ্টি থাকতে হবে। সেন্টেন্সের বৈশিষ্ট্য কি থাকবে? সেন্টেন্সের ভিতরে অবশ্যই সঠিকভাবে সাজানো গোছানো শব্দ সমষ্টি থাকতে হবে, অর্থাৎ প্রপারলি অ্যারেঞ্জড গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ প্রপারলি অ্যারেঞ্জড গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে। দ্বিতীয় থাকতে হবে পূর্ণ অর্থ প্রকাশ করবে, এটা দিয়ে পূর্ণ অর্থ, কমপ্লিটনেস অফ সেন্স, পূর্ণ অর্থ প্রকাশ করবে এটা দিয়ে, কমপ্লিটনেস অফ সেন্স, যথাযথ ওয়ার্ডার, কারেক্ট ওয়ার্ডার, কারেক্ট ওয়ার্ডার থাকতে হবে এর ভিতরে, তাহলে হবে সেটা সেন্টেন্স। এই কথা সেন্টেন্সের বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে আরো বিষয় সেন্টেন্সের ব্যাপারে আর কিছু কয়েকটা বিষয় মনে রাখতে হবে। সেটা হলো যে যখন আমরা সেন্টেন্স লিখবো বা বলবো তখন এটা খেয়াল রাখবে হলে সেন্টেন্সের প্রথম অক্ষরটি হতে হবে অবশ্যই ক্যাপিটাল লেটার বা বড় অক্ষরের। The first letter of each sentence must be capital letter. মনে রাখবে সেন্টেন্সের ফার্স্ট লেটারটা অবশ্যই হবে বড় অক্ষরের। ইন ইংলিশ, দ্য ফার্স্ট লেটার অফ এভরি সেন্টেন্স মাস্ট বি ক্যাপিটাল। আর সেন্টেন্সের শেষে হলো তোমার দাড়ি, কোশ্চেন মার্ক অথবা বিস্ময়কর সূচক চিহ্ন তোমাকে বসাতে হবে। ইন ইংলিশ, অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স ইউ নিড টু ইউজ ফুল স্টপ, কোশ্চেন মার্ক ওর এক্সক্লেমেশন মার্ক, অর্থাৎ এই তিনটা জিনিস তোমাকে ব্যবহার করতে হবে। আর সেন্টেন্সের আরেকটা বৈশিষ্ট্য হলো যে এটার ভিতরে অবশ্যই কাহার উদ্দেশ্যে কোনো কিছু বলতে হবে, তাহলে হবে তোমার সেন্টেন্স। ওকে, তাহলে মনে রাখবে অবশ্যই সেন্টেন্সের ফার্স্ট লেটার হতে হবে ক্যাপিটাল লেটার। দ্যাট মিনস ইউ মাস্ট ইউজ ক্যাপিটাল লেটার ইন দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স। আর সেন্টেন্সের শুরুতে, সেন্টেন্সের শেষে তোমাকে অবশ্যই দাড়ি, কোশ্চেন মার্ক অথবা বিস্ময়কর সূচক চিহ্ন তোমাকে ব্যবহার করতে হবে। ইন ইংলিশ ইউ ক্যান সে ইউ মাস্ট ইউজ
ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক ওর এক্সক্লামেশন মার্ক অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স, এবং কাহারও উদ্দেশ্যে কাউকে কিছু বলতে হবে। সামথিং ইজ সেড অ্যাবাউট সামন, সামথিং ইজ সেড অ্যাবাউট সামন, এই হলো তোমার হলো আমাদের সেন্টেন্সের বৈশিষ্ট্য। আর আমার বিশ্বাস যে তুমি সেন্টেন্সটা বুঝে ফেলছো। আর তোমার কাজ হবে এখন, তুমি যদি সেন্টেন্সটা ভালো মতো বুঝে থাকো, ওয়েল অ্যান্ড গুড, তাহলে তুমি ভিডিওর নিচে 10টি বাক্য তৈরি করো। 10টি বাক্য তৈরি করে ভিডিওর নিচে কমেন্ট করো এবং লেখো। আর যদি না বুঝে থাকো তাহলে ভিডিওটাকে আবার টেনে দেখো, দেখে বোঝার চেষ্টা করো। এবং ইফ ইউ ফেস এনি প্রবলেম, প্লিজ লেট মি নো, মেক কমেন্ট অ্যান্ড আই উইল হেল্প ইউ টু মেক আন্ডারস্ট্যান্ড ওয়ান্স অ্যাগেন। ওকে, আবার তোমাকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তুমি আমার সাথে গ্রুপে চ্যাটিং করতে পারবে, সমস্যা নেই। কিন্তু এখন তুমি সেন্টেন্স 10টা লেখার চেষ্টা করো, তোমার এটা ওয়ার্ক এখন। ওকে, তাহলে চলো আজকে আমরা নেক্সট স্টেপে যাই। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা দেখো বোর্ডে, লুক অ্যাট দ্য বোর্ড প্লিজ। আমরা এখন জানবো টাইপস অফ সেন্টেন্স। সুপ্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, তুমি যখন সকালবেলা ঘুম থেকে ওঠো এবং সারা দিন কাজ করো, ব্যস্ত থাকো এবং অনেক মানুষের সাথে তুমি কথা বলো না? তুমি সকাল থেকে একেবারে গভীর রাত পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত তুমি অনেকের সাথে অনেক বাক্য ইউজ করো, অনেকভাবে কথা বলো। কোনো সেন্টেন্সে তুমি হলো সিম্পলি কথা বলতেছো, কোনো সেন্টেন্স দা কোশ্চেন করতেছো, কোনো সেন্টেন্স তুমি কারোর জন্য দোয়া করতেছো, কোনো সেন্টেন্সে তুমি আশ্চর্য হয়ে যাচ্ছ, কোনো সেন্টেন্সে তুমি কারোর জন্য দোয়া করছো বা বিস্ময় প্রকাশ করছো। এই ধরনের বাক্যগুলো তুমি প্রতিদিন ব্যবহার করছো, তাই না? ঠিক আছে না? তাহলে যে এই যে তুমি প্রত্যেকটা দিন যে সেন্টেন্সগুলো তোমার লাইফে ইউজ করছো, এটা কয় ধরনের বাক্য ব্যবহার করছো তুমি প্রতিদিন? এটা কি তোমার আইডিয়া আছে? যদি আইডিয়া না থাকে, আজকে ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে তুমি ক্লিয়ার হয়ে যাবে যে আমরা প্রতিদিন সকাল থেকে গভীর রাতে ঘুমানোর আগ পর্যন্ত কত ধরনের বাক্য আমরা ব্যবহার করি, সেটা আজকে ইনশাল্লাহ তোমাদের ক্লিয়ার করে দেব। আমরা মানে অর্থের উপর ভিত্তি করে, মিনিংয়ের উপর বেস করে আমরা সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করতে পারি। ওকে, সো বেসড অন মিনিং সেন্টেন্স ইজ অফ 5 টাইপস। আমরা অর্থের উপর ভিত্তি করে সেন্টেন্সকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। সো লেটস জাম্প টু দ্য বোর্ড। তাহলে আমরা সেন্টেন্সের উপরে মানে মিনিংয়ের উপর বেস করে আমরা সেন্টেন্স 5 প্রকার পাবো। নাম্বার 1 যেটা পাবো সেটা হলো যে আমরা পাবো হলো অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্সকে বলা হয় হলো ডিক্লারেটিভ অথবা স্টেটমেন্ট, যেটাই বলো না কেন সেটা হলো অ্যাসার্টিভ, ডিক্লারেটিভ এবং স্টেটমেন্ট। এটা যে কোনো ভাবে বলতে, অ্যাসার্টিভ বলতে পারো, ডিক্লারেটিভ বলতে পারো, স্টেটমেন্ট। এটা মানে হলো বাংলা হলো বিবৃতিমূলক বা ঘটনার বর্ণনা দেওয়ার জন্য যে সেন্টেন্সগুলো ব্যবহার করা হয় সেটা হলো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্সটা তুমি দৈনন্দিন ব্যবহার করো, সেটা হলো তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ওকে, যেটা দিয়ে তুমি সাধারণত প্রশ্ন করো বা তোমাকে কেউ প্রশ্ন করে যে এই ধরনের বাক্য তুমি ইউজ করছো, আমরা করছি রেগুলার, সেটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, তারপরে কিছু কিছু বাক্য তুমি কাউকে আদেশ দিচ্ছ, উপদেশ দিচ্ছ, নিষেধ করছো, সেই ধরনের একটা সেন্টেন্স আছে, সেটা হলো যে আমরা বলবো সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, ওকে। 3 নম্বরটা হলো যে আমরা যে বাক্যগুলো দিয়ে সাধারণত আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বুঝাবো, সেটা হলো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। আর ধরনের বাক্য তুমি ব্যবহার করে থাকো সেটা হলো যে তুমি প্রার্থনামূলক, মানে কারোর জন্য দোয়া করছো, কারোর জন্য শুভ কামনা করছো বা অশুভ কামনা করছো, সেগুলো হলো আমরা এক ধরনের বাক্য বলি, সেটা হলো যে আমাদের হলো অপটেটিভ সেন্টেন্স। সেটা হলো আমাদের অপটেটিভ সেন্টেন্স, ওকে। আর হলো আমাদের নাম্বার 5 নম্বর যে বাক্যটা সেন্টেন্স আমরা ইউজ করি সাধারণত, সেটা মাঝে মাঝে কোনো ভালো ভালো দৃশ্য দেখো, কিংবা কেউ অ্যাক্সিডেন্ট করছে, কেউ মারা গেছে, তুমি বিস্ময় প্রকাশ করো না? খুব ভালো একটা দৃশ্য দেখো, ওয়াও হোয়াট এ ওয়ান্ডারফুল সিনারি ইট ইজ, এই ধরনের বাক্য বলো, হাই সে মারা গেছে, লোকটা মারা গেছে, বলি না আমরা এই বাক্যগুলো? এই বাক্য তো প্রায় আমরা ইউজ করছি। তাহলে সেই ধরনের বাক্যগুলো হলো আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স। সেটা হলো আমরা বলবো হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে, তাহলে সেই ধরনের বাক্যগুলোকে আমরা বলবো হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে, তাহলে সুপ্রিয় শিক্ষার্থী দেখো, তাহলে তোমরা যখন তোমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে গভীর রাত পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত যে বাক্যগুলো ব্যবহার করো, সেটা হলো যে এই 5 ধরনের বাক্য তোমরা ব্যবহার করতে পারো। অর্থাৎ তোমাকে যদি প্রশ্ন করে মনে রাখার সুবিধাতে, সেন্টেন্স কয় প্রকার? সেন্টেন্স বলবো 1 হাত। সেন্টেন্স কি বলবো? সেন্টেন্স হলো 1 হাত। 1 হাত মানে হলো 5 প্রকার। ওকে, মনে রাখার সুবিধাতে বলি 1 হাত, সেন্টেন্স হলো 1 হাত, তাহলে 5 প্রকার। 1 হাত মানে 5টা আঙ্গুল আছে,
5 প্রকার সেন্টেন্স। এই 5 প্রকার বাক্য হলো আমরা প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত আমরা ইউজ করছি। তাহলে আমাদের হলো নাম্বার 1 সেন্টেন্স হলো, নাম্বার 1 কি বলতে বলো? নাম্বার 1 হলো আমাদের, নাম্বার 1 বলো অ্যাসার্টিভ সেন্টেন্স, নাম্বার 2 হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, নাম্বার 3 হলো ইম্পারেটিভ সেন্টেন্স, নাম্বার 4 হলো অবজেক্টিভ সেন্টেন্স, অ্যান্ড নাম্বার 5 হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম আমরা তোমাদের সাথে আলোচনা করলাম হলো সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার এবং কি কি, এই বিষয়গুলো আজকে তোমাদেরকে আলোচনা করলাম। এবং আজকে এই পর্যন্তই তোমাদের সাথে আলোচনা থাকবে। এই বেশি একদিনে বেশি লেসন দিব না, অল্প অল্প করে শেখো, তোমার কাজে লাগবে, মনে থাকবে এটাকে। আশা করছি ভিডিওটা একবার দেখলে তোমার কাছে ভালো লাগবে। আর এখনও রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখো, যাতে তুমি নোটিফিকেশনটা তোমার কাছে চলে যায় as soon as I upload any new video, so that you can be the first watcher or first viewer, যাতে তুমি প্রথমেই দেখতে পারো ভিডিওটা তোমার কাছে চলে যায় এবং তুমি ভিডিওটা ভালো মতন দেখতে পারো, নিজের জ্ঞানটাকে শায়িত করতে পারো এবং ইংলিশ শেখার জার্নিটাতে তুমি সফল হতে পারো এবং তোমার স্বপ্ন পূরণ হতে পারে। ওকে, তাহলে আর অবশ্যই রিকোয়েস্ট করছি ভিডিওটা লাইক করার জন্য, শেয়ার করার জন্য এবং কমেন্ট করার জন্য, যাতে আমি বুঝতে পারি what kind of videos do you want. I am ready to make this kind of video for you, so that you can learn so many things from you. ওকে শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আসছি ইনশাল্লাহ আগামীকাল নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।